30 সেকেন্ডের টর্নেডোয় লন্ডভন্ড সীমান্তের গ্রাম, উড়ল 30টি বাড়ি, প্রচুর ক্ষয়ক্ষতি ফসলের, মাথায় হাত চাষিকুলের। দক্ষিণবঙ্গে চলছে গভীর নিম্নচাপ, আর এবার নিম্নচাপ যেন তার খেল দেখাতে শুরু করেছে। অবিরাম বৃষ্টির মধ্যে এমনিতেই নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, বিশেষ করে সমস্যার মধ্যে পড়েন সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন। তার মধ্যেই আবার দোসর ভয়াবহ টর্নেডো। বসিরহাটের শরৎনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর এলাকায় সারাদিন চলতে থাকা বৃষ্টির সঙ্গে এক ভয়াবহ টর্নেডোর আবির্ভাব হয়। সেই টর্নেডোয় ক্ষয়ক্ষতি হয় প্রচুর। গুছিয়ে সবকিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিল, দেখছি তো প্রচণ্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল। তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি, 1-1.5 লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম, মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে। তো ওই সাইডে দোকান ছিল আর কি, দোকানটা পুরো উল্টে নিয়ে এই সাইডে চলে এসছে। তো মানে পুরো অসহায় হয়ে গিয়েছি আমি। নিজের সামনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এমন ক্ষয়ক্ষতি আমি আমার জীবনে দেখিনি। 25 বছর বয়স আমার, এর আগে কখনোই দেখিনি এরকম। সীমান্ত এলাকার এই গ্রামের প্রায় 30টি কাঁচা বাড়ি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে প্রচুর বাড়ির চাল উড়ে যায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে পড়েন গ্রামবাসীরা। কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই ঝড় আসায় যেন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড় এখানতে একটা এখানে একটা আওয়াজ মতন হইলো, আওয়াজ হলে চেয়ার নিয়ে বলতে ভেতরে দিয়েছি। এই ভেতরে যেই আমরা গেছি সেই চেয়ারটা আমার কাছে টেনে নিয়ে ওই পুকুরের মধ্যে নিয়ে গেল। তাকাই দিয়ে টিন করে একদম পুরো আকাশে ঝড় যায়। পুকুর থেকে না আমাদের পুকুর থেকে ঝড় উঠে এর মধ্যে, আর এর মধ্যে তাকাই দিকে আর কিছু নেই। ঝড় কোন দিক থেকে এসেছিল? ঝড় এই যে পশ্চিমে কোন পশ্চিম কোন কত সময় হলো ঝড়? 1 সেকেন্ড না, চোখে পলক ফেলার টাইম পাই না। পলকের আগে থেকে সব উড়ে গেল তার মধ্যে তাকাই দিকে আকাশের দিকে। তরণীপুর এলাকা জুড়ে প্রচুর জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকার হয়ে পড়ে গোটা এলাকা জুড়ে, তাই মানুষের মধ্যে আতঙ্ক গ্রাস করেছে। এই ঘটনার পর বিভিন্ন রুটের যান চলাচলেরও বিঘ্ন ঘটে। এসবের সঙ্গে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরাও। ইতিমধ্যে পঞ্চায়েত স্তরের প্রশাসনকে নিয়োগ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য। অন্যদিকে যাদের বাড়ি উড়ে গিয়েছে তাদেরকে দ্রুত নিকটবর্তী ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। আজ সকালে ব্লক স্তরের আধিকারিকরা পরিদর্শনে যাবেন ওই গ্রামে। একদিকে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী, অন্যদিকে ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে আলোচনা করবেন কিভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায়।